এই যে বন্ধুরা, আপনারা যারা বলেন যে আমি ক্ষেতে সার দিয়েছি, কীটনাশক দিয়েছি, দেওয়ার পরেও আমার ক্ষেতের রেজাল্ট আসতেছে না, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও। আমরা আজ থেকে ৮ দিন আগে এই ক্ষেতে কিন্তু আমরা কীটনাশক প্রয়োগ করেছি এবং সার প্রয়োগ করেছি। তার রেজাল্ট কিন্তু দেখেন, প্রত্যেকটা গাছ আপনারা কিন্তু দেখেন মোটা, প্রত্যেকটা গাছই কিন্তু মোটা, কোনো গাছ কিন্তু চিকন নাই এবং প্রত্যেকটা গাছের পাতাও কিন্তু সবুজ রয়েছে, ক্লোরোফিলের মাত্রাও কিন্তু সঠিক রয়েছে। তাহলে আমি কিভাবে সার প্রয়োগ করে রেজাল্ট পাই, আর আপনারা কিভাবে সার প্রয়োগ করেন যে আপনারা রেজাল্ট পান না? আমি কিভাবে স্প্রে করে রেজাল্ট পাই, আর আপনারা কিভাবে স্প্রে করেন যে আপনাদের স্প্রেতে কোনো রেজাল্ট আসে না, সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকটাই দামি বলা চলে। কারণ আমরা অনেকেই সার প্রয়োগ করে থাকি এবং ভিটামিন প্রয়োগ করে থাকি, বা অনেক রকম সারের সাথে জিঙ্ক, বোরন এগুলো দেওয়ার পরেও ভুট্টা ক্ষেতের কালার পরিবর্তন হচ্ছে না, বা ভুট্টা ক্ষেতে সার দিলেও সার কাজে লাগতেছে না। কেন লাগতেছে না সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমার সামনে যে ক্ষেতটা, এই ক্ষেতে কিন্তু আমরা আর 7 দিন কি 8 দিন আগে স্প্রে করেছিলাম। সেটার প্রমাণ কিন্তু দেখেন আমরা এখানে পেয়েছি, যে অনেক ভালো বড় বড় কিন্তু ভুট্টা হয়েছে এবং প্রত্যেকটা গাছ কালো হয়েছে। কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা স্প্রে করলে সেই অনুযায়ী রেজাল্ট হচ্ছে না, সার দিলে সেই সার অনুযায়ীও কিন্তু আপনাদের রেজাল্ট হচ্ছে না। তাহলে কি করলে সেই রেজাল্টটা হবে? এখন আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, যে আপনি আসলেও আপনি যখন সার দিচ্ছেন তখন সার কতদিন পরে কাজে লাগে, বা যখন আপনি স্প্রে করতেছেন এই স্প্রেটা কতদিন পরে ওই ক্ষেতের জন্য কাজে লাগে, এই জিনিসটা কিন্তু আপনার জানাটা অত্যন্ত জরুরি। একটা ক্ষেতে যখন আপনি সার প্রয়োগ করবেন, ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যখন আপনি স্প্রে করবেন তখনও কিন্তু আপনার ধৈর্য ধারণ করে দেখতে হবে যে কতদিন পরে এটার রেজাল্ট আসতেছে। এখন আমি নিজেও সার প্রয়োগ করে বা স্প্রে দিয়ে যেটা নিজের বাস্তবিক চোখে দেখেছি, অন্তত পক্ষে সার প্রয়োগ করার পর 7 দিন পরে বা 10 দিন পরে রেজাল্ট আসে। আবার স্প্রে করার পরেও 7 দিন বা 10 দিন পরে আপনার, এটা কিন্তু আমার বাস্তব প্রমাণ। এবং 2 নাম্বার যেটা হচ্ছে যে একটা মানুষের যদি শরীরে জ্বরের সমস্যা হয় এবং ক্যালসিয়ামেরও ঘাটতি দেখা যায়, আপনি যদি জ্বর না সারিয়ে তাকে ক্যালসিয়ামের ওষুধ দিয়ে থাকেন, মানে জ্বর আছে এখানে আপনার ক্যালসিয়ামের প্রবলেম আছে, সেখানে যদি আপনি জ্বর না সারিয়ে ক্যালসিয়ামের ওষুধ দিয়ে থাকেন, তাহলে কিন্তু ওই ব্যক্তিটার জ্বরটা পরবর্তীতে আরও বিপজ্জনক হতে পারে এবং বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য আপনাকে জ্বর সারিয়ে তারপর ক্যালসিয়ামের ওষুধ প্রয়োগ করতে হবে। এখন আপনার ক্ষেত যে আছে, এই ক্ষেতে আপনার রোগ মুক্ত আছে কিনা, এবং এই গাছগুলা যে আছে এই গাছগুলা ছত্রাক মুক্ত আছে কিনা, সেই বিষয়ে কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। এই যে মাটিটা আছে, এই মাটিটা আপনার কি পোকামুক্ত আছে কিনা, এবং এই যে গাছটা আছে এই গাছের পাতাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ডোরা কাটা আছে কিনা, ছত্রাকনাশকের আক্রমণ আছে কিনা। যদি ছত্রাকনাশকের আক্রমণ থাকে বা ডোরা কাটা বা মাজরা পোকার আক্রমণ থাকে, সেই ক্ষেত্রে যদি আপনারা ভিটামিন এবং সার বেশি করে প্রয়োগ করেন, তাহলে কিন্তু ডোরা কাটা থাকার কারণে ওই গাছটা নাইট্রোজেন গ্রহণ করতে পারবে না, এবং ক্লোরোফিল কিন্তু পাতায় থাকলেও খাদ্য গ্রহণ করতে পারবে না, কারণ ওটার গাছটার গোড়াই তো কেটে দিয়েছে, যার কারণে আপনারা সেইখান থেকে কিন্তু রেজাল্ট পাবেন না। এই জন্য আপনার আগে গাছটাকে পোকামুক্ত করতে হবে, রোগমুক্ত করতে হবে। তারপর আপনারা যদি দেখেন যে ওই গাছে ভিটামিনের দরকার, তাহলে ভিটামিন স্প্রে করবেন। যদি ওই গাছে দেখেন যে আপনার বোরনের দরকার, তাহলে বোরন আপনারা স্প্রে করে দিবেন। যদি দেখেন যে সালফার দিলে আপনার পোকামাকড় বা ছত্রাকনাশক যেগুলো আছে এগুলোকে আপনার মারার দরকার, তাহলে কিন্তু আপনারা সেই ছত্রাকনাশক স্প্রে করলেই দেখবেন যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অন্ততপক্ষে 7টা দিন আপনাদের সময় দিতে হবে। সারও যদি প্রয়োগ করেন
তাহলে আপনাকে 7 দিন সময় দিতে হবে বা 10 দিন সময় দিতে হবে। আপনারা যদি আপনার স্প্রেও যদি ব্যবহার করেন, তারপর কিন্তু 7 থেকে 10 দিন আপনাদের সময় দিতে হবে। তাহলে বন্ধুরা 7 থেকে 10টা দিন যদি আপনারা কষ্ট করে সময় দেন, তাহলে কিন্তু আপনাদের সারটাও 100% ভুট্টার কাজে বা যে কোনো ফসলের চাষে আপনার কাজে লাগবে। স্প্রে হোক এবং সার হোক, যেটাই হোক না কেন, আপনার অন্ততপক্ষে 10টা দিন, 7 থেকে 10টা দিন আপনারা দিবেন। তাহলে কিন্তু আপনার ওই যে জিনিসটা প্রয়োগ করেছেন, স্প্রে হোক আর সার হোক, সেটা কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এবং আপনার ক্ষেতে যদি ফসফরাসের অভাব থাকে, তাহলে ফসফরাস দিবেন। তারপর যদি দেখা যায় যে ইউরিয়ার ঘাটতি রয়েছে, ইউরিয়া সার দিবেন। যদি দেখেন যে জিঙ্ক, বোরন, সালফারের প্রয়োজন, তাহলে জিঙ্ক, বোরন, সালফার আপনারা দিবেন। অভাব বুঝে সেই সারগুলো বা সেই স্প্রেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেইখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে। এবং অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার ভুট্টার গাছ বা ভুট্টা পোকার আক্রমণ বা ভুট্টার গাছ বড় হচ্ছে না, আগাছানাশক, এরকম সব বিষয়ে। তো এরকম যারা কমেন্ট করতেছেন, এগুলো সব বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনাদের সামনে খুব দ্রুত নিয়ে আসব। আপনারা যাদের যে সমস্যা আছে এগুলো আপনারা কমেন্ট করে রাখেন, ওইটা নিয়ে আমরা একটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর না হলে আমরা লাইভে এসে আপনার ক্ষেত অনুযায়ী কি কি সমস্যা আপনারা বলবেন, সেই লাইভেও কিন্তু আমরা সেটার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার শেষ একটা কথা হচ্ছে, যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে অন্যজন দেখে এগুলো থেকে কিছু শিখতে পারে এবং কিছু উপকৃত হতে পারে।